এখানে আমরা অবিচ্ছিন্নতা রিলেটেড বেসিক কনসেপ্টে একটু আলোচনা করার চেষ্টা করব। সো অবিচ্ছিন্নতা কি আমরা এটাকে একটু এখানে আমরা বোঝার চেষ্টা করব। তো দেখেন x ইকুয়াল টু a বিন্দুতে একটা ফাংশন f অফ x যদি অবিচ্ছিন্ন হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এই যে অংশটা এটা হচ্ছে আমাদের ডান লিমিট, এটা হচ্ছে ডান লিমিট, এটা হচ্ছে আমাদের বাম লিমিট। এটা সসীম হতে হবে। সসীম মানে কি? সসীম মানে এটার একটা নির্দিষ্ট মান থাকবে, এখানে কোনো অসীম মান থাকবে না বা অনির্ণয় আকার এরকম কোনো কিছু থাকবে না, একটা সসীম মান থাকবে এবং এটার বাম অন্তরজ ডান অন্তরজ এবং ওই বিন্দুতে ফাংশনের মান যদি সমান হয় তখন x ইকুয়াল টু a বিন্দুতে ওই ফাংশনটাকে একটা অবিচ্ছিন্ন ফাংশন বলা হয়। আর যদি কোনো ফাংশন অবিচ্ছিন্ন না হয় তাহলে সেটা বিচ্ছিন্ন ফাংশন। এই হচ্ছে এখানে আমাদের মূল কনসেপ্ট। এখন আমরা একটু বুঝি যে আমি কিছু চিত্র অঙ্কন করি যেটার মাধ্যমে আমরা একটা ফাংশন অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন এই কনসেপ্টটাকে বুঝতে পারি। সো আমরা মনে করেন এই হচ্ছে আমাদের একটা চতুর্ভাগ। সো আমি এই একটা ফাংশন অঙ্কন করলাম, ঠিক আছে? দেখেন এই ফাংশন কিন্তু অবিচ্ছিন্ন ফাংশন, এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন, আমি বোঝাচ্ছি। আবার এই ফাংশনটা আমি আবার অঙ্কন করলাম, অঙ্কন করে আমি এই জায়গাতে একটু মুছে দিলাম, এই জায়গাতে একটু মুছে দিলাম, এই জায়গাতে একটু মুছে দিলাম। তাহলে দেখেন এই যে ফাংশনটা এটা কিন্তু এখন বিচ্ছিন্ন ফাংশন হয়ে গেল, কারণ এটা এগুলো বিচ্ছিন্ন হয়ে গেল, আলাদা আলাদা টুকরা হয়ে গেল। দেখেন এখানে তিনটা টুকরা হয়ে গেল, দ্যাটস এটা একটা বিচ্ছিন্ন ফাংশন। কিন্তু এটা দেখেন এখানে একটাই আছে। সো এই টাইপের যে ফাংশনগুলো এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশন, যেটা বিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন নয়। ওকে, তারপর কোন ব্যবধিত y ইকুয়াল টু sin x ফাংশনটি অবিচ্ছিন্ন, মানে y ইকুয়াল টু sin x ফাংশনটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত অবিচ্ছিন্ন হয়, সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটির পরে থেকে শুরু করে প্লাস ইনফিনিটির আগে পর্যন্ত এই বিন্দুতে হচ্ছে ফাংশনটি অবিচ্ছিন্ন। তারপর দেখেন বলা হয়েছে যে x এর কোন মানের জন্য এই ফাংশন কি অবিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্ন নয় মানে বিচ্ছিন্ন। তাহলে দেখেন এখানে কি আছে, x স্কয়ার মাইনাস ওয়ান, এখানে কি আছে x স্কয়ার মাইনাস ওয়ান, একটু আমরা লক্ষ্য করি x স্কয়ার মাইনাস ওয়ান। আমরা যদি এটা সমান জিরো চিন্তা করি তাহলে আমরা x ইকুয়াল টু পাবো প্লাস মাইনাস ওয়ান। যদি আমরা এখানে x ইকুয়াল টু ওয়ান বসাই তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান, দ্যাট মিনস ওয়ান বাই জিরো, যেটা একটা অনির্ণয় আকার, যেটা একটা অনির্ণেয় আকার, যেটা একটা অনির্ণেয় আকার। তো অনির্ণেয় আকার তো হওয়া যাবে না, কারণ হচ্ছে একটা ফাংশন অবিচ্ছিন্ন হতে হলে সেটা বিদ্যমান হতে হবে, সসীম হতে হবে, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট মান থাকতে হবে। আবার যদি আমরা মাইনাস ওয়ান বসাই, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বসাই তাহলে মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান, সো মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান, যেটাও একটা অনির্ণেয় আকার, কারণ এটা হয়ে যাবে মাইনাস ওয়ান বাই জিরো। তার মানে এখানে এক্স এর মান, এখানে এক্স এর মান যদি আমরা প্লাস মাইনাস ওয়ান বসাই তাহলে এই ফাংশনটা হয়ে যাবে একটা বিচ্ছিন্ন ফাংশন, বিচ্ছিন্ন ফাংশন। ওকে, তারপর এখানেও দেখেন সেম বিষয় বলেছে যে কোন বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন, মানে ফাংশনটি অবিচ্ছিন্ন হওয়ার কন্ডিশনটা কি। সো এক্স ইকুয়াল টু জিরো এবং এক্স ইকুয়াল টু ওয়ান ব্যতীত পৃথিবীর সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটা অবিচ্ছিন্ন। কিন্তু এক্স ইকুয়াল টু জিরো এবং এক্স ইকুয়াল টু ওয়ান বসালে ফাংশনটি বিচ্ছিন্ন হয়ে যাবে। কেন? দেখেন যদি আমরা এক্স ইকুয়াল টু জিরো বসাই, আমরা ফাংশনটা একটু লিখি, আর নিচে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। সো যদি আমরা দেখেন এক্স ইকুয়াল টু যদি এখানে জিরো বসাই তাহলে নিচে জিরো হয়ে যাবে, আবার এক্স ইকুয়াল টু যদি ওয়ান বসাই তাহলে এটা হয়ে যাবে, দেখেন এক্স ইকুয়াল টু যদি আমি ওয়ান বসাই তাহলে এটা হয়ে যাবে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান, দ্যাট মিনস এটা হয়ে যাবে টু প্লাস ওয়ান বাই জিরো, যেটা একটা অনির্ণয় আকার। তার মানে জিরো এবং ওয়ান ব্যতীত পৃথিবীর সকল বাস্তব মানের জন্য ফাংশনটা অবিচ্ছিন্ন, বাট জিরো এবং ওয়ানের জন্য ফাংশনটা হচ্ছে বিচ্ছিন্ন। সো এটাও সেম বিষয় যে কোন বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন, অবভিয়াসলি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে, কারণ এটা কি হয়ে যাবে সাইন ওয়ান বাই জিরো, ওয়ান বাই জিরো বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, এটা একটা অনির্ণয় আকার। সো এরকম থাকলেই ফাংশনটি বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপর আমরা সামনে আগাই। আচ্ছা, এখানে আমরা একটা থিওরাম দেখব যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে অনেকবার এসেছে। তো প্রশ্নটা কি বলেছে দেখেন, বলেছে যে যদি y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অবিচ্ছিন্ন হয় তাহলে এটা বিদ্যমান থাকবে, অবিচ্ছিন্ন হলে এটা বিদ্যমান থাকবে। কিন্তু
বিদ্যমান থাকলে সেটা অবিচ্ছিন্ন নাও হতে পারে। অর্থাৎ বিদ্যমান থাকলে সেটা অবিচ্ছিন্ন নাও হতে পারে, কিন্তু যদি সেটা অবিচ্ছিন্ন হয়, অবিচ্ছিন্ন হলে সেটা ডেফিনেটলি বিদ্যমান থাকবে। গেট করলে দাও। আচ্ছা, সো এখানে একটা ফাংশন দেয়া আছে, সো আমরা ওকে, সো যদি y f of x ফাংশনটি x a বিন্দুতে অবিচ্ছিন্ন হয়, তো বলেই দিয়েছে y f of x ফাংশন x a বিন্দুতে অবিচ্ছিন্ন। সো আমরা অবিচ্ছিন্নতার ডেফিনিশনটা অ্যাপ্লাই করব। তাহলে এটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্নতার ডেফিনিশন। দেখেন, অবিচ্ছিন্নতার ডেফিনিশনটা কি? এটা হচ্ছে আমাদের ডান লিমিট, এই অংশটা হচ্ছে আমাদের বাম লিমিট, আর এটা হচ্ছে ফাংশনের মান। সো একটা ফাংশন যদি অবিচ্ছিন্ন হয় তাহলে এই তিনটা ডেফিনেটলি সমান হতে হবে। যদি তিনটা সমান হয় তাহলে ফাংশনটা অবিচ্ছিন্ন, আদারওয়াইজ ফাংশনটা হচ্ছে বিচ্ছিন্ন। সো আমরা যেহেতু এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন, সো তিনটা সমান হবে। সো আমরা প্রথম দুইটা সমান বলতে পারি। দেখেন, এই অংশ এই অংশ এই অংশ যেহেতু সমান, তিনটা অংশ যেহেতু সমান, সো অবশ্যই আমরা বলতে পারি যে এই দুইটা সমান। সো যেহেতু ডান ডান লিমিট এবং বাম লিমিট সমান, তাহলে ফাংশনটি হচ্ছে বিদ্যমান। কোনো ফাংশনের যদি ডান লিমিট এবং বাম লিমিট সমান হয় তাহলে ওইটা ওই বিন্দুতে ওইটা লিমিটটা থাকবে, লিমিটটা থাকবে। এখন আমরা সামনে আগাই। প্রথম অংশ আমাদের হয়ে গেল। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো যে এটা বিদ্যমান থাকলে সেটা অবিচ্ছিন্ন নাও হতে পারে। তো আমরা এখানে একটা ফাংশন নিলাম, দেখেন এটা একটা ফাংশন নিলাম। তো এই ফাংশনের ক্ষেত্রে আমরা যদি ডান লিমিটটা বের করি তাহলে দেখেন x টেন্ডস টু a প্লাস f of x। সো এখানে f of x এর এই মানটা বসানো হয়েছে। সো x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা x স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে x প্লাস a ইনটু x মাইনাস a ডিভাইডেড বাই x মাইনাস a। সো এটা কেটে ফেললে থাকবে x প্লাস a, এই যে হচ্ছে x প্লাস a। এখন x এর জায়গাতে যদি আমরা a বসাই তাহলে a প্লাস a হয়ে যাবে 2a, এই যে 2a। ওকে, এখন আমরা যদি এটা বাম লিমিট বের করি ওইটাও দেখেন 2a। সো ডান লিমিট বাম লিমিট বের হয়ে গেল। সো আমরা বলতে পারি যেহেতু ডান লিমিট এবং বাম লিমিট সমান, সো এটা বিদ্যমান। এখন আসেন, এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি দেখেন, সমস্যাটা হচ্ছে f অফ a এখানে বসানো যাবে না। অবিচ্ছিন্নতা হতে হলে, মানে অবিচ্ছিন্ন হতে হলে সেটা তিনটা কন্ডিশন সিদ্ধ করতে হয়। তো প্রথম কন্ডিশনগুলো কি আমরা একটু দেখি। দেখেন, একটা ফাংশন যদি অবিচ্ছিন্ন হতে হয় তাহলে তিনটা কন্ডিশন। একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a প্লাস f of x, এইটা। তারপর হচ্ছে লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x এবং f of a, এই তিনটা সমান হতে হবে এবং এই তিনটা থাকতে হবে, তখন এটাকে আমরা একটা অবিচ্ছিন্ন ফাংশন বলতে পারি। আর যদি এই দুইটা সমান হয় তাহলে এইটার লিমিট বিদ্যমান থাকে। কি থাকে? লিমিট বিদ্যমান থাকে। তো যেহেতু এই দুইটা সমান, সো লিমিট বিদ্যমান। কিন্তু এফ অফ এটা নাই, এফ অফ এটার জন্য বাস্তব মান আপনি পাচ্ছেন না। কেন? দেখেন, আমরা যদি এখানে এফ অফ এক্স ফাংশনটাকে একটু লিখি, তো এটা কি ছিল? এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই এক্স মাইনাস এ। এখন দেখেন, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে বলেছিল, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে। তাহলে যদি এক্স ইকুয়াল টু এ হয় তাহলে আমাদের লাইনটা হবে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, সরি, যদি x ইকুয়াল টু a হয় তাহলে লাইনটা এরকম হয়ে যাবে a স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই a মাইনাস a। দ্যাট মিন্স 0/0, হুইচ ইজ এ ইনডিটারমিনেন্ট ফর্ম, যেটা একটা অনির্ণেয় আকার। তার মানে এই ফাংশনের ডান লিমিট আছে, বাম লিমিট আছে, বাট এইটা বিদ্যমান নাই, মানে f অফ এটা বিদ্যমান নাই। তার মানে তিনটা কন্ডিশনের মধ্যে দুইটা কন্ডিশন ফুলফিল করেছে, বাট থার্ড কন্ডিশন এটা ফুলফিল করে নাই, তার মানে এটা অবিচ্ছিন্ন নয়। তার মানে একটা ফাংশন অবিচ্ছিন্ন হলে সেটা বিদ্যমান হবে, বাট বিদ্যমান হলেই যে সেটা অবিচ্ছিন্ন হবে এটা সব সময় সত্য নয়। এই যে দেখেন, আমরা লিখবো যে সুতরাং লিমিট x টেন্ডস টু a বিদ্যমান থাকলেও x ইকুয়াল টু a বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নাও হতে পারে। তো এই ছিল আমাদের অবিচ্ছিন্নতা রিলেটেড বেসিক এলিমেন্ট। সো আশা করি ক্লিয়ার এগুলো। এরপর না বুঝলে প্রশ্ন করবেন। আচ্ছা, আমরা একটু অন্তরীকরণ যোগ্যতাতে চলে যাই। একই সাথে আমরা অন্তরীকরণ যোগ্যতার টপিকসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, সো আমরা একটু অন্তরীকরণ যোগ্যতাতে যাব।
অন্তরীকরণ যোগ্যতাতে যদি আমরা একটু আসি, দেখেন অন্তরীকরণ যোগ্যতাতে যদি আমরা একটু আসি, আচ্ছা ফাংশনের অন্তরজ কি? অন্তরজ কনসেপ্টটা কি? অন্তরজ মানে হচ্ছে অন্তরীকরণ করার যে ধাপ, সেটি হচ্ছে অন্তরজ। অর্থাৎ এফ অফ এক্স একটা ফাংশন, এটা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সংজ্ঞায়িত, তাহলে এটার অন্তরজকে আমরা এফ প্রাইম এ দ্বারা প্রকাশ করব। দেখেন এফ অফ এ হচ্ছে একটা ফাংশন, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে একটা ফাংশন, এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন। আচ্ছা এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন, তো এটার এ বিন্দুতে, তার মানে এক্স ইকুয়াল টু এ, এই এ বিন্দুতে অন্তরজ, অর্থাৎ এটা হয়ে যাবে এফ প্রাইম এ, এবং এইটা হচ্ছে তার সূত্র। এই যে আমরা বের করলাম, এটা কি আসলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের অন্তরজ বলা হয় যদি এক নং এর লিমিট বিদ্যমান থাকে। এইটার লিমিট যদি আমরা বের করতে পারি তাহলে সেটাকে আমরা অন্তরজ বলতে পারি। আর যদি লিমিট না থাকে তাহলে এটার কোনো অন্তরজ নাই, লিমিট থাকতে হবে, অর্থাৎ মান বসাতে হবে। সো অন্তরীকরণযোগ্য ফাংশন কাকে বলে? দেখেন একটা ফাংশনকে আমরা অন্তরীকরণযোগ্য ফাংশন বলবো যদি সেটার মধ্যে অন্তরজ বিদ্যমান থাকে, যদি সেটার মধ্যে অন্তরজ বিদ্যমান থাকে। ওকে, বাম অন্তরজ, এই যে দেখেন মাইনাস থাকলে এটা হচ্ছে বাম অন্তরজ, আর প্লাস থাকলে সেটা হচ্ছে ডান অন্তরজ। আচ্ছা এই দুইটার মানে একটু আমরা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের ডান অন্তরজ, এখন দেখেন সরি এটা হচ্ছে আমাদের বাম অন্তরজ। এখন এটা হচ্ছে আমাদের বাম অন্তরজ। তো এটার মধ্যে আমরা যখন ভ্যালু ফাইন্ড আউট করব, আমরা যখন এখানে মেবি আমার লিখতে ভুল হয়েছে, বাম ডান। আচ্ছা অন্তরীকরণযোগ্য হওয়ার শর্ত কি? দেখেন একটা ফাংশন অন্তরীকরণযোগ্য হতে হলে বেশ কিছু কন্ডিশন তাকে ফুলফিল করতে হবে, তিনটে কন্ডিশন। প্রথমটা হচ্ছে যে এল এফ প্রাইম এ থাকতে হবে, অর্থাৎ লেফট অন্তরজ থাকতে হবে, দেন হচ্ছে আপনার রাইট অন্তরজ থাকতে হবে, এবং এই দুইটা সমান হতে হবে, এবং অবশ্যই মনে রাখতে হবে এগুলো সসীম হতে হবে। আপনার অসীম হয় বা অনির্ণয় আকার চলে আসে এরকম কোনো কিছু আপনি এখানে লিখতেই পারবেন না, লিখতেই পারবেন না। আচ্ছা অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণযোগ্যতা। আচ্ছা কোন ব্যবধিতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য? দেখেন জিরো থেকে মানে জিরোর থেকে বড় এবং ইনফিনিটি থেকে ছোট ওই ব্যবধিতে ফাংশনটা হচ্ছে অন্তরীকরণযোগ্য। আর এখানে বলা হচ্ছে যে কোন বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য? অবশ্যই x ইকুয়াল টু 0 বিন্দু ব্যতীত x এর সকল মানের জন্য এই ফাংশনটা অন্তরীকরণযোগ্য হবে। দেখেন এই যে ছোট ছোট কনসেপ্টগুলো, এগুলো এখানে বোঝালো আপনারা বুঝবেন না, আমরা এগুলো গাণিতিক সমস্যা সামনে গিয়ে আলোচনা করব, সেখানে আপনারা এগুলো ডিটেইলস বুঝবো। আচ্ছা থিওরামটাকে আমরা একটু বুঝি। x ইকুয়াল টু a বিন্দুতে f অফ x ফাংশন অন্তরীকরণযোগ্য হয় তাহলে উক্ত বিন্দুতে সেটা অবিচ্ছিন্ন হবে, অর্থাৎ সকল অন্তরীকরণযোগ্য ফাংশন ওই বিন্দুতে অবিচ্ছিন্ন। বাট সব অবিচ্ছিন্ন ফাংশন অন্তরীকরণযোগ্য নয়, একটা সত্য হলেও অন্যটি সত্য নয়। আচ্ছা তো প্রথমত বলা হয়েছে যে x ইকুয়াল টু a বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য। তো আমরা লিখলাম যেহেতু x ইকুয়াল টু a বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য, তো আমরা এখানে অন্তরীকরণযোগ্য ফাংশনের যে ডেফিনিশনটা আছে সেটা লিখে দিলাম। আর অবভিয়াসলি এটা একটা সসীম রাশি, অসীম কোনো কিছু এখানে নেওয়া যাবে না। তো এখন এইটাকে আমরা একসাথে লিখবো, তাহলে দেখেন এখানে দেখেন আমরা শুধু উপরের অংশটা লিখছি, এই অংশটা, এই অংশটা আমরা নিলাম, এই অংশটা নিলাম, তারপরে এইটার নিচে আমরা একটা এইচ দিয়ে দিলাম আমাদের হিসাবের সুবিধার জন্য। সো এখানে একটা এইচ আমরা গুণ করব, কারণ নিচে যে আপনি এইচটা লিখেছেন ওইটা তো আপনার কোয়েশ্চনে ছিল না, আপনার লিখেছি, তাই আমরা এখানে একটা এইচ গুণ করে নেব। এখন দেখেন এখানে যেহেতু এইচ আছে এবং লিমিটটাও যেহেতু এইচ এর, তাই এখানে এই এইচ এর সামনে আপনার এই সেম লিমিটটা আবার লিখতে হবে। সো দেখেন, সো এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখেন একটু আমরা লক্ষ্য করি, এই অংশটা দেখেন আবার অন্তরীকরণযোগ্য ফাংশনের সূত্র, অর্থাৎ এই সূত্রটা হয়ে গেল। দেখেন তো এই সূত্রটা কি এফ প্রাইম এ, আর এখানে যদি আমরা লিমিট বসাই এইচ এর জায়গাতে 0, তাহলে এই টোটাল অংশ হয়ে যাবে 0। সো এই সম্পূর্ণ অংশ সমান হচ্ছে 0, সম্পূর্ণ অংশ সমান হচ্ছে 0। তো আমাদের বাম দিকে কি ছিল দেখেন, তাহলে আমরা বলতে পারি, আমরা আমাদের এই লাইনটা একটু দেখি, এই টোটাল অংশ সমান আমাদের হয়ে গেল 0, ঠিক আছে। সো আমরা এখান থেকে বলতে পারি যে
h টেন্ডস টু a, f of a plus h ইকুয়াল টু হচ্ছে f of a। সো এটা একটা সসীম রাশি, অতএব এটা একটা অবিচ্ছিন্ন, অর্থাৎ সসীম রাশি হলেই সেটা অবিচ্ছিন্ন হবে, কারণ অসীম রাশি কখনো অবিচ্ছিন্ন হতে পারে না। তো এই ছিল এই কোয়েশ্চেনের সমাধান, রাইট। সো এই ছিল আমাদের অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণযোগ্যতা রিলেটেড বেসিক কনসেপ্ট। এটা এই অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্যতার যে কনসেপ্টগুলো সেগুলো খুবই সিম্পল কনসেপ্ট। আমরা যখন গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব তখন এগুলো আরো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ধন্যবাদ।